ঢাকার ব্যস্ততম রাস্তাগুলোয় এক রুশ তরুণী ঘুরে বেড়াচ্ছেন, কখনো শাড়ি পরে, কখনো লাল ব্লাউজ লেগিংসে, আবার কখনো হাত ভর্তি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছেন গুলশান বনানীর রাস্তায়। নাম তার মনিকা কবির। অদ্ভুত এই তরুণী এক ঝলকে ভাইরাল হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কে এই মনিকা? তার গল্প কি শুধু রঙিন পোশাক আর ভিডিওর নেশা, নাকি তার পেছনে লুকিয়ে আছে এক অন্যরকম বিশ্ব বন্দনা আর সাংস্কৃতিক সেতুবন্ধন? মনিকার জন্ম রাশিয়ার রাজধানী মস্কোতে, কিন্তু তার রক্তে বয়ে যায় ভারত ও রাশিয়ার মিশ্রণ। বাবা ভারতীয়, মা রাশিয়ান। বাংলা ভাষায় পারদর্শিতা আর নামের শেষে কবির থাকায় অনেকেই ভেবেছিলেন মনিকা কবির বুঝি বাংলাদেশি বংশোদ্ভূত। তবে তার নামের শেষাংশ কবির এসেছে তার দাদার কাছ থেকে, যিনি ভারতের নয়াদিল্লির বাসিন্দা। তবে বাংলাদেশের সাথে মনিকার একটা সম্পর্ক রয়েছেই। বাবা বাংলাদেশে দীর্ঘদিন চামড়ার ব্যবসা করতেন, তাই 2012 সাল থেকে মনিকা এই দেশের সাথেও আবদ্ধ। ছোটবেলায় বাংলা শিখেছেন তার নানির কাছে, আর আজ 6টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি। বাংলা, রুশ, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি ও আজারবাইজানি। ভাষাগুলো শেখার পেছনে রয়েছে তার বাবার ব্যবসার সুবাদে বিভিন্ন দেশে বেড়ে ওঠা ও মায়ের উৎসাহ। মনিকার কাছে ভাষা শেখা শুধুমাত্র একটা দক্ষতা নয়, এটা মানুষের হৃদয়ে পৌঁছানোরও এক উপায়। তবে মনিকা শুধু ভাষায় নয়, সংস্কৃতিতেও নিজেকে মিশিয়েছেন বাংলাদেশের মানুষের মাঝে। তিনি একজন নাচের শিল্পী, বিশেষ করে লাতিন নাচে পারদর্শী। তুরস্কে আন্তর্জাতিক নাচ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং 17তম স্থান অর্জন করেছিলেন। ঢাকার রাস্তায় তার অদ্ভুত সব কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়া নিয়েও মনিকা বেশ সাবলীল। কেউ বিস্মিত হয়, কেউ মুগ্ধ, আবার অনেকে বিরক্ত হয়। তবে সবের মধ্যে দিয়েই মনিকা নারীর স্বাধীনতা ও এগিয়ে চলার গল্প বলতে চান। সম্প্রতি নিজের বিয়ের বিষয়েও আলোচনায় এসেছেন মনিকা কবির। এক ইন্টারভিউতে তিনি বলেন, আমার মা রাশিয়ান, বাবা ভারতীয় হলেও আমার হৃদয় বাংলাদেশ। আমি যাকে বিয়ে করব তার মন ভালো হলে সে আমার জন্য যথেষ্ট। বাংলাদেশের পাঞ্জাবি পরা ছেলেদের পছন্দ করেন মনিকা, এমনকি বিয়ে করলেও বাংলাদেশি পোশাক পরেই বিয়ে করবেন। আর এর অন্যতম কারণও এখানকার ঐতিহ্য ও মানুষের আন্তরিকতা। মনিকার চোখে বাংলাদেশ বিশ্বের কিউটেস্ট কান্ট্রি। কক্সবাজারের অভিজ্ঞতাও তার কাছে স্মরণীয়। একবার ব্যাগ হারিয়ে ফেললেও টুরিস্ট পুলিশ তাকে সাহায্য করেছিল, যা তার থাইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতার থেকেও ভালো লেগেছে। বাংলাদেশি খাবার, বিশেষ করে ইলিশ মাছ তার খুব প্রিয়। বর্তমানে মনিকা বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ড আঞ্জারার সঙ্গে কাজ করছেন। আঞ্জারা গার্ল হিসেবে লেহেঙ্গা, শাড়ি সহ বিভিন্ন পোশাক নিয়ে ফটোশুট এবং মডেলিং করেন। তিনি স্বপ্ন দেখেন ঢালিউড বা বলিউডে অভিনয় করার। তার ফ্যাশন শোতে উপস্থিতি ও বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তিনি ঢাকায় নিজেকে একজন পরিচিত এবং প্রিয় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফ্যাশনের মাধ্যমে তিনি চান দেশের ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধন তৈরি করতে। ঢাকার রাস্তায় মনিকার চলাফেরা যেন এক নতুন প্রেরণা। রুশ এই তরুণী যেন বাংলাদেশের তরুণীদের কাছে এক অনুপ্রেরণা। রুশ মডেল মনিকা কবির শুধু একজন ইনফ্লুয়েন্সার নন, তিনি বাংলাদেশের সংস্কৃতির সেতুবন্ধন, মানুষের হৃদয়ের স্পর্শ। ঢাকার রাস্তায় তার ছন্দময় নাচ আর হাসি মুখে তিনি আমাদের নতুন আঞ্জারা গার্ল।